আজকে মুজিরামডি মোড়ে যে আদিবাসী কুর্মী সমাজের দ্বারা পরিচালিত আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে প্রিয় সাথী সভাপতি এবং আমার আদিবাসী কুর্মী সমাজের সমস্ত নেতৃত্ব আর যারা আমাদের এই কাড়া প্রেমী মানভূম সংস্কৃতি রক্ষা যারা আজ দীর্ঘদিন এই কাড়া রসিক এবং এই কাড়া লড়াইকে যারা ভালোবাসেন, সবাইকে হার্দিক জোহার জানাই। আমি সংক্ষেপে বক্তব্যটা রাখি। বন্ধু, মনে রাখবেন, পৃথিবীর কোনো জায়গায় বিনা সংগঠনের লিডারশিপ ছাড়া কিছু চলতে পারে না। একটা সমুদ্রে জাহাজ কিংবা নৌকা যদি নাবিক না থাকে, নাবিকহীন জাহাজ, নাবিকহীন নৌকা যেমন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, তেমনি কোনো সংগঠন তার লিডারশিপ ব্যতি রেখে, নেতৃত্ব বাদ দিয়ে কখনো সেখানে মূল জায়গাতে পৌঁছাতে পারে না। এটা আমি অনেকদিন আগে থেকে বলেছি, এখনো বলছি। কিন্তু আমরা আমাদের মাঝে কিছু ত্রুটি, কিছু ভুল থাকার জন্যে আমরা একটা জায়গায় আসতে পারছি না। এই আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। বোরহা বাজারে এখানে বেশি কাড়া লড়াই রসিক আছে, কিন্তু সেদিন মিটিংয়ে পরিষ্কার বলা হলো যে ভাই, পুরনো যারা ছিল তারাকে চেঞ্জ করতে হবে, নতুন লোককে আনতে হবে। সবাই স্বীকার করবে, স্বীকার করার পরে ওরা উঠে চলে আসে। যে তার মানে কি, আমি নেতৃত্ব থাকবই, আমি যেটা বলবো সেইটাই মানতে হবে। এটা কেন হবে? আরে সবাই একটা সিদ্ধান্ত হয়, ডিসিশন হয়। যে কোনো জায়গাতে কমিটির মিটিং করে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তটা আমাকে সবাইকে মানতে হবে। ওইখানে আমাদের অনেক সিদ্ধান্ত হলো, সেটা পড়িয়ে শোনানো হয়েছিল। পড়িয়ে শোনানোর পরেও তোমরা মানলে না। আমি একটা কথা বলছি, আমি জানি তো সংকট সময় পুরুলিয়া জেলার কোনো নেতা দাঁড়াবে না। আমি একমাত্র নেতা যে বলেছি যে পুরুলিয়া বা জঙ্গলমহল, অর্থাৎ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এর মাঝে যে উপনিবেশ রাজ চলছে, উপনিবেশ কাকে বলে? বাইরের লোকে রাজ চালাবে আর এইখানের সুযোগ সুবিধা সব লুটে নিয়ে যাবে। এইটা আমি বামফ্রন্টের বিরুদ্ধে বলেছি। 15 বছর এরা ছিল টিএমসি, তারও বিরুদ্ধে বলেছি। আর এখন কিন্তু আমি দেখছি যে আমাদের শুভেন্দু অধিকারী যে চমক দিয়েছে এখন তখন, কারণ যে বাজেটটা যে ঘোষণা করেছে, সে বাজেটটা সর্বোৎকৃষ্ট বাজেট, ইয়ার আগে ধরুন বাজেট হয়। এই জন্য কিন্তু আমি নাম করেছি। আমি কিন্তু বিজেপি করি না, কিন্তু আমাদের অমিত শাহ বলেছে যে কুর্মী জাতি যে দাবি, কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করব, এই জন্যেই কিন্তু আমার দাবি নিয়ে যেমন আমি অন্ধ, তেমনি এই কথাটার জন্যেই কিন্তু আমি অমিত শাহকে সমর্থন জানাচ্ছি যে কোনো রকমভাবে দ্বিমত হবে না। তাহলে আমরা একটা কন্ডিশনেই আছে, যদি না দেই তাহলে ভাববো আমরাও। এই কথা আমাদের আছে। আশা করি এই যে আমাদের ডিমান্ড, সেদিন আমি কয়েকদিন আগে আমরা গেছিলাম, পেপার আপনারা পড়েছিলাম। আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। এই বৈঠকে উনি ক্লিয়ার বলেছেন, অজিতবাবু আপনি জানিয়ে নেবেন আপনার এই সরকার, আমাদের ডবল সরকার, ডবল ইঞ্জিন, একদম আপনার দাবি পুরা হবে, এই কথা বলেছে। তো আমি আপনাদের কাছে এটা অঙ্গীকার হচ্ছি, যদি আপনারা এক থাকতেন। তবে একটা কথা, লিডার কখনো নার্ভাস হয় না। কে থাকবে কে নাই থাকবে এতে নেতার কিছু যায় আসে। সব দিনেই পৃথিবীতে দেখা গেছে একটা সংগঠন শক্তি
গড়ে ওঠে তার সঙ্গে কিছু লোক প্রতিক্রিয়াশীল, ওরা প্রতিক্রিয়াশীল চক্রান্ত একটা কিছু লোকের হবে কি ওরা অন্য কিছু করবে। আজকে তোমরা ঠিক করো, আজকে তোমরা ভাবো যে এই যে টিএমসি 15 বছর রাজত্ব চালায়, সেই রাজত্বে আজকে ওর কাছে দাঁড়াবার মতো গোটা লোক সব নেতাগুলা ওকে ছাড়ি দিই, সবাই ছাড়ি দিই, এইরকম হয়। কিন্তু আমি বলবো এটাই, বামফ্রন্টের যে 34-35 বছর ওরাও কিন্তু হাইলো তো হাইলো, আর ঘুরে আইলো না। এখন কথা হচ্ছে, আমি বলছি আপনারা ঠিক করুন। আমি এই যে মুখ্যমন্ত্রী আমাদের, এইটার নাম কি হতে জানেন? করম পর্বতীয়া, ঐতিহাসিক করম পর্বতীয়া মহাজরুয়া, ওইটার নাম হচ্ছে ঐতিহাসিক করম পর্বতীয়া মহাজরুয়াই। এই জরুয়াইয়ে মুখ্যমন্ত্রী আসবে, আরও মুখ্যমন্ত্রী আসবে, উড়িষ্যাকে ডাকা হবে। আর যত নেতা আছে এমপিগুলা আমাদের ঝাড়খণ্ডে আছে, লোকাল আছে, সবকে ডাকা হবে। যত এমএলএ আছে সবাইকে। আমি ভোট দিয়েছি না রে ভাই, আজকে যদি অস্বীকার করতে পারি ভাই, তোমাদের লবসেন বাস ভোট দিই নাই আমরা, প্রমাণ আছে। সাঁওতাল গাঁগুলাই ভোট এখনো কম পাইছে, বুথগুলো দেখুন। আর আমরা আখাড়ে ভোট ঢুকাই নিয়েছে ডবল, তাহলে আমরা ভোট বেশি দিয়েছি, অথচ আমাদের সঙ্গে তার 2 লাইন হয়, শুনে নেয় আমাদের কথা। প্রথম থেকে আমি দেখেছি, আমরা কিন্তু বেইমানি করতে জানি না, বেইমানি করব না, ঠিক আছে? আমরা বেইমানি করতে জানি না, বেইমানি করব না। তুমি বেইমানি করতে পারো। আদিবাসী কর্মী সমাজ আমরা যে রাস্তায় আছি সেই রাস্তায় থাকব এবং ওইখানেই ঘোষণা করব, কৃষি যে মন্ত্রী, কৃষির সঙ্গে কারার সম্পর্ক, আমি বলবো একটা দিন আপনাকে দিতে হবে। আমার মনটা ভাঙে যায় তখন আপনাদের মধ্যে এইরকম দেখি উধার উধার আমার মনটা থাকে। তাছাড়া আমি এটা ঠিক করেছি। শুভেন্দু অধিকারের সঙ্গে আবার বৈঠক হবে আমার। শুভেন্দু অধিকারী বলেছে আপনাকে 2 মাস অন্তর আমার সঙ্গে দেখা করতে হবে, আপনি সময় পাবেন, আপনি আসবেন, আপনার সাথে অনেক কিছু আলোচনা আছে, আমাকে এরকম বারবার বলি। তো এখন কথা হচ্ছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ক্ষমতা আছে, আজকে মুখ্যমন্ত্রী ওঠে, আমরাকে কাজ আদায় করতে হবে, কাজ হাসিল করতে হবে। আদিবাসী কর্মী সমাজে আমাদের মেন ডিমান্ড কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করা, আমাদের কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা, আর এইটার সঙ্গে বলবো যে আমাদের যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি, পার্থটুকু ভুল বলেছি, পার্থকে বলছি সেইটাই, আমাদের তোমাদের 16ই হয়েছিল মিটিংটা, আমাদের 2015 হয়েছিল ডোনকুর মিটিংটা, বলো না কত গাড়ি হইতো, বিশাল ব্যাপার, নাই তো ওই তখন হয়। এবং মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আমি এই তোমাদের সঙ্গে ওইটা দিল্লি মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আগেলেই প্রত্যেক বছরে আমি কাঁসায় 2টা টুসো 4টা টুসো প্রাইজ দিচ্ছি, আর আমি থাকি। আর বিটি ছেলেগুলোকে আমি ওখানে ওদের টুসু দিই, খাওয়া দাওয়া করাচ্ছি, ওরাকে আমি প্রাইজ দিচ্ছি। তো এইরকম ব্যাপার মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির ব্যাপারে অন্য কোনো নাই। আজকে মানভূম একাডেমি যেটা করেছে, ওরা সরকারি টাকা পায় বলেই মিটিং কি বলে এই মুখর পর্বে ওরা একটা আসর করে না, মুখর পর্বে আসর করে পয়সা পা, ওই মানে পয়সা নাই, একাই। এখন কথা হচ্ছে আমরা মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি এবং মানভূম একাডেমি এইটাকেও আমরাই চালাব, সেটাও ঠিক করা হচ্ছে। এখন কথা হচ্ছে আপনাদের মাঝে একটা কথা আমাদের বলেছিল প্রথমবার
প্রথম যাচ্ছে না, প্রথম দায় বলেছিল দাদা একবার ব্যবস্থা করি, একটা মিটিং করো, ওই মিটিংয়ে থাকবে রামচন্দ্র সহিষ্য থাকবে, আরও লোক থাকবে, বিভিন্ন পার্টির লোক থাকবে, আর আমিও যাব, আর বলবো যে সংস্কৃতি ভালোবাসিস তাহলে সবাইকে আসতে হবে। এবং সেদিন খেলা সতের কাড়াকে মিছিল করায় আর দেপুর সঙ্গীতা বলি থানা বসে একবার দেখা ওইটার নামটা যদি করানো 100 কাড়া যাবে, চল তো কথা বড় ওঠে বসি দেখা দেখি হবে, ওইটাই যে লোকটা হবে না, আর ওই দিকে মাথা ওইটাই শুধু বললেন মাথা খারাপ হয়ে যাবে, লোকময় হয়ে যাবে। আর সংস্কৃতিটা এখনো আমাদের সংস্কৃতিকে লোকে ঘৃণা করে বলেই তো এটার আদেশ নির্দেশ নাই, আদেশ নির্দেশ দেওয়ারা তো অন্য যায়, ওগুলো দেখবে সব ফরওয়ার্ড কাজ উচ্চবর্ণীয় লোক, আর আমরা যারা এটা করি সব নিচু স্তরের লোক, উর্মি মাহাতরা আছে, আর তার সঙ্গে বাউরি, রাজুয়ার, ভুঁইয়া, বাগতি, সাঁওতাল, মুন্ডা, ওরাং, এই লোকগুলো আমরা এই উচ্চ জাতি লোক। তো যারা এটা বারণ করছে তারা কিন্তু অন্য জাতির। আজকে আপনারা ইউটিভি দেখবেন বা আরো ইউটিউব আর কি কি আছে না, ওগুলাই কিন্তু চীনের কথাকার দেখায়, চীনের দেখায় বড় বড় সিংহের কারা, তাহলে কোথাও চলে না, তা হামদেরটাই বন্ধ, ওদেরটা চলবে। ওইখানে ওরা কিন্তু ওটাকে চাহেছে। আমাদের এখানে সত্যিকারে যদি বলো কোনো নেতা, কোনো পার্টির নেতা, আর বিশেষ করে আমাদের কর্মী নেতা কিংবা সাঁওতাল নেতা কিংবা বাউরি নেতারা এটাকে দেখেই অজিত মাহাতো সবাই বুঝলে, ওইটা অজিতটাকে বুঝলেন না, জমির ঝামেলা অজিত মাহাতো দেখে তার বেটি যাচ্ছে নাই, তার বেটি বাইরে হাইন গেল, অজিত চাকরি পৌঁছে গেল, আমার ওটা করছে, অন্য কারো দরকার নেই, যেমন আমার ঘরে সব থাকবে। আরে এই সমাজ জাতি গঠনে সবার প্রয়োজন, এই তোমাদের বেলডি গায়ে বড়া বাজার জলহীন বিটি ছেলা তার নিজের ছেলা ছুলিকে ছাড়িয়েছিল, আর এক মাহাতো তোমার ছেলা ছুলু নিয়ে ছাড়েকে এই বেলডি দুটাকেই ঘুরায় আনা, দুটাই ঘুরাই আনা হইল। তো এইগুলা সবটাই কিন্তু সমাজটাকে দেখতে হবে, সমাজটাকে কাড়া লড়াই করি, যা কিছু করি, সংস্কৃতি রক্ষা করি, ওটা কোনো সংস্কৃতি লহে খাজখুরার মতন বিহা করি বদলালি, আরো বিহা করি আরো বদলালি, খাজখুরা বদলা এগুলা চলবে না। এই জন্যে সমাজ ব্যবস্থাকে তৈরি করাটা এখন তো দরকার। আমার কিন্তু প্রথম থেকে সমাজ ব্যবস্থাকে কি করে রূপদান দেওয়া যায়, এটা প্রথম জীবনের সব দিক আমি এই লড়াই করি। আর উর্মালি মিটিং তার আগে আর কেউ জানে নাই, ছোট ছিল দুধকা একটা বিরাট মিটিং হলে মনে আছে না, এটা জানি না, ঘরের লোক কিছু জানে বিশাল দুধকায় হয়েছিল একটা মিটিং, এইখানে একটা মিটিং হলো, হোলির টাইমে হইলো, আরও যেটা এইটা হবে কেন এই করমটা মিটিং করবো আমরা, সব নেতারা আসবেন, আর ওই দিনে এইটা সব কিছু চালু করবো। ওই দিনটা কি হবে, সেদিন পুরুলিয়া থাকবে না থাকবে, আমি তো বলছি কথা আছে রেল লাইনে এমন গাড়িগুলো পাইরাবে, পুরুলিয়ার রেলটাকে বন্ধ করতে হবে, এত লোক আছে আর এত গাড়ি আছে, আসবে। আর আপনারা এখন থেকে তৈরি করুন, আর মা বোনটাকে বলবেন, আর এক আমাদের মহিলা তুই বাছা, তুই কাড়া লড়াই শুধু করিস না, তোর গায়ে করম নাচের টিমটাও করুন, প্রত্যেক গায়ে যেমন করম নাচের টিম থাকে প্রত্যেক গায়ে। আর এইরকম একটা বড়, এত বড় ডালকি বানাবো, বিশেষ করে এত বড় ডালকিয়ে ওই নদিন আগে যেটা যাওয়া পথে এইরকম যাওয়া পাঠবো, আর ছোট ছোট দুটো ধারে আর ওইরকম যাওয়া পথে বাচ্চায় ধূপধাম ঘোরাই, আর যাবে আমাদের মুখ্যমন্ত্রী, আর ওইখানে ষষ্ঠাঙ্গের নাম করে আর
এটা দরকার আছে না। আমার জিনিসটা আমি যে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচবে না, যতই কিছু থাক। হাওয়া বাতাস মাটি জল, যে প্রকৃতির বাঁচায় থেকে এই যে আমাদের কালচার, আমাদের সংস্কৃতি একমাত্র ট্রাইবাল কালচার, একমাত্র আদিবাসী সংস্কৃতি, আদিবাসী কালচারেই কিন্তু মানে পৃথিবীকে বাঁচায়। পৃথিবী বাঁচবে ওইটাই, কিন্তু আমরা বুঝি নাই যে পৃথিবী কোনটাই বাঁচছে। হাওয়া বাতাস এইখানে বলেছি যে দেখো ছিলাই গল্প করতে করতে বলছি। আচ্ছা বলুন দেখি আপনারা, এই যে গত একটা পাইরান গেল, কি বলে ওটাকে, এই যেটা রোগ হয়েছিল না, করোনা রোগটার সময় মন্দির বন্ধ হয়েছিল, হয়েছিল না? মন্দির মসজিদ গির্জা সবই বন্ধ হয়েছিল, সব চাবি। তো আমি বলছি ওটা 3 বছর নাই, 30 বছর যদি মন্দির মসজিদ গির্জা না খোলাই কোনো কিছু হবে না। কিন্তু আমার দেবতাটা যদি 1 সেকেন্ড চোখটা নুঙ্গে দেই, তাহলে পৃথিবীটা 1 সেকেন্ডেই শেষ। সূর্য যদি না থাকে বলেন ভালো কি হবে? বাতাস যদি না চলে কি হবে? তা আমাদের হচ্ছে সূর্য হচ্ছে সবচেয়ে বড় দেবতা। আর সূর্য, আজকে বাতাস, হাওয়া, মাটি, জল, এইটার জন্য বলছি যে আমাদের লড়াই সংগ্রামের সাথে সাথে প্রকৃতির বিষয়টাকে আপনাকে জানতে হবে আর আপনাকে লড়তে হবে। এইখানে ইউটিউবগুলোকে বলবো যে তোমরা তোমাদের রোজগারটাকে বেশি দেখো, এর মাঝে মাঝে তোমাদের একটা ব্যবসায় যারা, তারা ব্যবসায় সবসময় কিন্তু নিজের ব্যবসাটাকে দেখো, ওরা অন্যটাকে কোনটা খারাপ সেটাকে প্রচার করলে আর বেশি শেয়ার হবে, তো ওইটাকে বেশি দেখাও। কিন্তু এইটাকে দেখবে না যে আমার দেশবাসী সমাজ, অর্থাৎ আমাদের আদিবাসী কর্মী সমাজ, মানুষ রক্ষা কমিটি, এটাই কি করে আসবে, এটা কি করে বাঁচবে, এটার জন্য